ফেরেশতা একজন মানুষের সুরত দইরা ইব্রাহিম খলিলের পার দিয়া যায় আর আল্লাহর নাম লয় সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত দাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত সুন্দর মালিকের নাম ইব্রাহিম খলিল শোনা মাত্রই দৌড় দিয়া গিয়া কোমরে জড়ায় ধরলেন। কে গো তুমি এত সুন্দর করে আমার মাশুকের নাম নিতেছো? আরেকটা বার এই নামটা শুনাইবানি, কারণ আমি এই নামের পাগল। ফেরেশতায় কয় বিনিময় লাগবো। ইব্রাহিম খলিল কয় কি চাও কও? কয় অর্ধেক ছাগল দিয়া দিবা, ছাগল পালের অর্ধেক ছাগল দিয়া দিবা, বিনিময়ে একবার শুধু আল্লাহর নাম নিব। ইব্রাহিম খলিল কয় যাও, আমার ছাগল পালের অর্ধেক দিয়া দিলাম, বিনিময়ে একবার আল্লাহর নাম। এই নামের প্রতি কত বড় আশিক! সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। চলে যায় ফেরেশতা, ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবার কোমর জড়ায় ধরছে। ভাই আরেকটা বার শোনাও, এই নামে এত মায়া এত মধু, আমি এই নামের তো আশিক, আরেকটা বার শোনাও। ফেরেশতায় কই বিনিময় লাগবো। কি চাও? কয় বাকি অর্ধেক দিয়া দাও। ইব্রাহিম খলিল কয় যাও, বাকি অর্ধেক পালো দিয়া দিলাম, বিনিময়ে একবার। এইবারও শুনাইলেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ফেরেশতা চলে যায়, ইব্রাহিম খলিল তাও যেতে দেয় না, কোমরে আবার জড়ায় কয় আরেকবার। ফেরেশতায় কয় এখন কি দিবা? কিছুই তো নাই, বিনিময় লাগবো। ইব্রাহিম খলিল কয় কে গো তুমি? জানি না, আরেকবার যদি আমার মাশুকের নাম তুমি শোনাও, আমি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। জোরে আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। আজকে মাহফিলে বইসো, আল্লাহ নাম কইতে তোমার মুখ দিয়ে বের হয় না। এই নামের ভিতরে কত জাদু, কত মায়া। মসজিদে গিয়ে একটু জিকির করতে তোমার ভালো লাগে না রে যুবক? ইব্রাহিম খলিল কয় একটা বার শুধু আমার আল্লাহর নাম তুমি শোনাও, সারা জীবনের জন্য আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাব। ফেরেশতার সাথে সাথে আল্লাহর খলিলকে বুকে জড়ায় কান্না শুরু করছি। ফেরেশতায় কয় আল্লাহর খলিল, আমি আপনার ছাগল পাল নিতে আসি নাই, আমি আপনার গোলাম বানাইতে আসি নাই, আসছি শুধু আপনি কেমনে আল্লাহর বন্ধু হলেন পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় আপনি 100 পাস। আমি নূরের তৈরি ফেরেশতা, নেন আপনার ছাগলগুলি লইয়া যান। আল্লাহু আকবার। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন 1 নম্বর হলো মজলুমের দোয়া, বদদোয়া। দুর্বল মানুষের প্রতি যদি আমার ভালো আচরণ হয়, সমাজের ভিতরে যেই মানুষগুলা দুর্বল, ঘরের মধ্যেও যেই মানুষটা বড় দুর্বল, ওই দুর্বল মানুষের প্রতি যদি আমার আচরণ ভালো হয়, অন্তর থেকে যেই দোয়া দেয়, এই দোয়া নবী কয় সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। আর যদি দুর্বল মানুষ আমার কোনো আচরণে কষ্ট পায়, অন্তর থেকে শব্দ বের হয়, মেম্বারের কাছে বিচার নিয়ে যায় না, চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে যায় না, এমপির কাছেও বিচার নিয়ে যায় না। কারণ হলো এমপিও তার লোক, চেয়ারম্যানও তার লোক, মেম্বারও তার লোক, সমাজের মানুষের কাছেও বিচার দেয় না, কারো কাছে যে বিচার পাবে না। না, থানায় গেলেও থানায় তার মামলা নিবে না। ওই দুর্বল মানুষ, যার সমাজের শক্তি কম, যার অর্থ কম, ক্ষমতা যার কম, সে যদি কয় আল্লাহ কারো কাছে মামলা দিলাম না, তোমার আদালতে মামলা দিলাম,
নবীজি বলেন মামলা বসাইতে দেরি মালিকের দরবারে গ্রান্টেড হতে দেরি হয় না। আল্লাহ পাকের আদালত বড় সঙ্গীন। বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে ওঠে না রে যুবক। বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে হাজির হয় না। বুদ্ধিমান ওই মানুষগুলা যদি তার কাছ থেকে কেউ কোনো কষ্ট পেয়ে থাকে, ক্ষমতার বলে কারো উপরে জুলুম করেছে, শক্তির বলে কারো উপরে জুলুম করেছে, টাকার বলে কারো উপরে জুলুম করেছে, এইবার তার বুঝ হয়েছে আমি তার উপরে জুলুম করেছি, আমি তারকে অন্যায়ভাবে একটা আঘাত করেছি। ওই মানুষটাই বুদ্ধিমান, যেই মানুষটা মরণের আগে আগে তার কাছ থেকে মাপ চেয়ে নেয়, আল্লাহর আদালতে মামলা লইয়া উঠে না। কারণ দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। আওয়াজ আসতে কেন জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জজ সাহেবকে মন্ত্রী দিয়া মিনিস্টার দিয়া ফোন দেওয়ানো যায়, দুনিয়ার জজকে ঘুষ দেওয়া যায়, কিন্তু বলুন আল্লাহর আদালতে আল্লাহ যখন জজ, আল্লাহকে ফোন দেওয়ার সাহস কারো আসেনি, আল্লাহকে ঘুষ দেওয়ার সাহস কারো আসেনি। ওই দিন মালিক বলবে বান্দা তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর জীবনের যত দান সদকা সব কিছু এই জায়গায় আটক। তোর বিরুদ্ধে দুর্বলের মামলা রয়েছে, তোর বিরুদ্ধে অমুকের মামলা রয়েছে, তোর বিরুদ্ধে তোর ঘরের বউয়ের মামলা রয়েছে। তোর ঘরে ছিল তোর স্ত্রী দুর্বল, কেউ তার পাশে ছিল না, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, সবাইকে রেখে স্বামী শুধু তোমার হাতের দিকে তাকাইয়া, যেই মেয়েটা তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে চিরদিনের জন্য পর বানায়া তোমাকে আপন কইরা, অপরিচিত মানুষগুলাকে জীবনের জন্য আপন বানায়া, এই জায়গায় দুর্বল অসহায় হইয়া তোমার ঘরে ছিল, ভালো আচরণ পায় নাই, তুমি স্বামীর কাছ থেকে ভালো আচরণ পায় নাই, চোখের পানির ফুটাগুলা জমিনে পড়ে নাই, বাথরুমে যায় কানছে, পাকঘরে যায় কানছে, পানির ফুটাগুলি জমিনে নেয় নাই, আমি আল্লাহর আদালতের ফাইলে জমা হয়েছে, আমি আল্লাহর আদালতের ফাইলে জমা হয়েছে। এইবার এই দুর্বলের মামলা তুই আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ লইয়া জান্নাতে যা, এরপরে তুই তোর হজ লইয়া তুই জান্নাতে যা, এরপরে তুই তোর রোজা লইয়া জান্নাতে যা। রে বান্দা শুন, সমাজে তোর পাশের প্রতিবেশীটা ছিল তোর চেয়ে দুর্বল, দুর্বল হওয়ার কারণে তুই তার উপরে জুলুম করেছ, তার উপরে তুমি জুলুম করেছ, কখনো কাউকে কষ্ট দিয়েছ, কারো কাছে সে বিচার দেয় নাই, কারণ সমাজের মানুষগুলা তোমার পকেটে ছিল। মামলা রাতের আধারে আমি আল্লাহর আদালতে বসায় দিছে, এই মামলা আমার আদালতে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ লইয়া জান্নাতে যা। আমার একটা হক নষ্ট করেছ, এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, যাও আমি আল্লাহ মাফ করে দিলাম। একটা রোজা তুমি কাজা করেছো, যাও মাফ করে দিলাম, কারণ এটা আমার হক। কিন্তু ওই মানুষের হকগুলার ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না রে বান্দা। এদের কাছ থেকে যেভাবে পারো তুমি মামলা ডিসমিস করো। ওই দিন আদরের স্ত্রীর কাছে আপনি মাপ চাইবেন, স্ত্রী কইব স্বামী গো, মাপ চাওয়ার জায়গা, মাপ দেওয়ার জায়গা আখিরাতের ময়দান নয়, মাপ চাওয়া মাপ দেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? প্রশংসা করব কার? মালিকের নামটা একটু জোরে কও না, কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करी याद, जा बैठ किसी गार में अल्लाह को करी याद।
ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। অনেক মেয়েরা আছে স্বামীর ঘরে কষ্ট পায়, কিন্তু বাবাকে ফোন দিয়া কয় না, মাকে ফোন দিয়া কয় না, কারণ ফোন দিয়া জানাইলে মা কষ্ট করবি, বাবা কষ্ট পাবি। পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে বড় সুখের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় সুখে আছে। পৃথিবীতে মা বাবার কাছে সবচেয়ে বড় কষ্টের খবর রে যুবক, তোমার মেয়েটা স্বামীর ঘরে কষ্টে আছে। আওয়াজ দিয়া কও, জোরে কও। চোখের পানিটা সাইরা সাইরা কানলো, কেউ নাই পাশে, মা নাই, ভাই নাই, আপন বলতে কেউ নাই। ডানে বামে সব হলো স্বামীর লোক, ঠিক ডানে বামে সব হলো স্বামীর আত্মীয়। যেই মেয়েটা ছোট থেকে বড় হলো, মা বাবা ভাই বোন সবার মায়া মহব্বত পেয়ে বড় হলো, আজকে সে ওই মানুষগুলাকে চিরদিনের জন্য পর বানায়া, স্বামীর বাড়ির মানুষগুলাকে আপন বানায়া স্বামীর হাত ধরে চলে আসলো। একটু ভালোবাসা যদি তোমার কাছ থেকে না পায় রে যুবক, একটু ভালোবাসা যদি না পায়, যদি সে কষ্ট পায়, এই ঘরে সে হলো সবচেয়ে বেশি বড় দুর্বল। মনে রাখবা নবী বলেন, তার প্রতিটা আল্লাহর দরবারে যায় হাজির হয়। মোহরের টাকা দেও নাই, হাসরের মাঠে বউ আল্লাহর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিব। 10 লক্ষ 12 লক্ষ টাকা মোহর লেখাইতে তোমারে কে বললো? মোহর কাগজে কলমে লেখার বিষয় নয়, মোহর হলো স্ত্রীর হক পাওনা। কোন স্বামী যদি স্ত্রীর মোহর পরিপূর্ণরূপে আদায় না কইরা কবরে যায়, মনে রাখবা আল্লাহর আদালতে স্ত্রীর মামলা রেডি। স্ত্রী ওই দিন বিন্দু পরিমাণও তোমাকে ছাড় দিবে না। দুনিয়াতে তুমি কৌশলে বিবির কাছ থেকে মাফ নিয়ে নিছো, এটা মাফ হয় নাই, মাফ হয় নাই, মাফ কোনোদিনও হয় নাই। মোহরের টাকা তুমি পরিপূর্ণ স্ত্রীর হাতে বুঝাইয়া দিবা, অল্প করে করে হলো সেই টাকা পরিশোধ করবা। স্ত্রী যদি নিজের হাতে পাওয়ার পরে আবার তোমাকে দিয়া দেয়, তাহলে তুমি ব্যবহার করতে পারো, বাকি না দিয়া মাফ নেওয়ার কোনো সুযোগ নাই। মা মনে হইতেছে কথাটা সবে গ্রহণ করলেন না, করলে অসুবিধা আছে, কারণ নিজের উপরে করবো, ঠিক কিনা? হ্যাঁ, কারণ এখানে হা কইলে সমস্যা আছে। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, 10 লাখ 12 লাখ টাকা মোহর দিতে হইব। জামাইয়ের 2 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই, হে মোহর লেখাইছে 10 লাখ। আসেনি না? নাই? হ্যাঁ, কিয়ামতের ময়দানে মামলা রেডি। যদি আদর করে দেয়া কও, বিবি গো মাফ করে দাও, মাফ করে দাও, কেমনে তোমার মোহরের টাকা দিব? কবরে তো টাকা নিয়ে আমি আসি নাই, হাসরের ময়দানেও আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কেমনে তোমার মোহরের টাকা দিব? ঈদে ঈদে তোমারে নতুন শাড়ি কিনে দিলাম, বছরে বছরে তোমাকে অলংকার কিনে দিলাম। ও বিবি, এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, এর ভিতরে তুমি কেমনে আমারে আটকায়া দিছ? দয়া করে তুমি মাফ করো। বিবি কইব, স্বামী গো, হাসরের ময়দান মাপ চাওয়ার জায়গা না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ সাফ জানায় দিছেন, ভাই ভাইয়ের আপন হবে না, মা সন্তানের জন্য আপন হবে না, বাবা সন্তানের জন্য আপন হবে না,
হাসরের মাঠে কেউ কারো আপন হবে না, সবাই চাইবো কারে কে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে পারে। এজন্য আল্লাহর নবী, রহমতের নবী বলতেছেন যে আল্লাহর গোলাম, মনে রাখো কখনো তুমি শক্তি দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া দুর্বলের উপরে জুলুম কইরো না, কারণ এই দুর্বলের আহ শব্দ আল্লাহর আদালতে মামলা হয়। 2 নম্বরে নবী বলেন ওয়া দাওয়াতুল মুসাফির, 2 নম্বরে নবী বলেন মুসাফিরের দোয়া বদদুয়া এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। অপরিচিত মানুষ তুমি পেয়েছো, মনে রাখবা সাবধান, তার সাথে খারাপ আচরণ করবা না। দূর থেকে কেউ তোমার এলাকায় আসলো, রাস্তা চেনে না, রাস্তাটা চিনে দাও, পারো যদি তারে 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়াও। নবীজি বলেন ওই মুসাফির 1 গ্লাস ঠান্ডা পানি খায়া যদি অন্তর খুশি হয়, তোমার জন্য এই অন্তরের খুশিটা আল্লাহর দরবারে দোয়া হইয়া হাজির হয়, এবং এই দোয়াটা নবী কয় সরাসরি কবুল। আর যদি ভুল রাস্তা দেখায় দাও অথবা তার সাথে খারাপ কোনো আচরণ করো, কলিজায় যদি ওই মুসাফির কষ্ট পায়, নবীজি বলেন এই কষ্টটাও আল্লাহর দরবারে সরাসরি তোমার বিরুদ্ধে বদদুয়া হইয়া কবুল হয়। 3 নম্বরে নবী কয় ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদদুয়া সন্তানের জন্য কবুল। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটাও সরাসরি কবুল। বাপ মা যদি সন্তানের জন্য বদদুয়া দেয়, এই বদদুয়াটাও আল্লাহর দরবারে কবুল। মা যদি দোয়া করে, বাবাই যদি দোয়া করে, দোয়া কবুল। নবীজি বলেন মনে রাখবা এটা গ্যারান্টি আছে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যদি তোমার ঘরে দাওয়াত খায়া হাত উঠায় রে যুবক, দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু রহমতের নবী কয় বাঙ্গা করে বইসে যদি মায় হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। তাহলে কারে কষ্ট দিয়া কারে খুশি বা করতেছো? যার দোয়া নবী কয় ডাইরেক্ট কবুল গ্যারান্টি আছে, তার মনে কষ্ট দিয়া, তাদের কলিজে আঘাত দিয়া পীরের দরবারে গরু লইয়া যাও, লাভ নাই। ঠিক কিনা জোরে বলো? ওই মার ওই বাবার কলিজে আঘাত দিয়া পীর সাহেবরে খুশি করলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই নাই। নবীজি বলেছেন রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি, বাপ মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ। তাহলে বাপ মা খুশি থাকলে কে খুশি? পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস আছে। হক্কানি পীর যদি আপনি ধরো, ভালো আমল আপনাকে সংশোধন করাইয়া দিবে হক্কানি পীরেরা, খাঁটি আল্লাহওয়ালারা। কিন্তু মনে রাখবা বাবারে একালি কমলা খালা খাওয়াও না, মারে একালি কমলা দাও না, পীরের দরবারে গরু লইয়া যাও, লাভ নাই, আল্লাহ খুশি হবে না। বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক, বোয়াল মাছ খাওয়াইতে হয় না, মুখ বইরা আম্মা কইয়া ডাক দাও, মুখ বইরা আব্বা কইয়া ডাক দাও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। নবী বলেন তোমার মার দিল খুশি করো নাই, আল্লাহকে তুমি খুশি কইরা নিছো। সুবহানাল্লাহ, রজুরে বলো। একালি কমলা বাজার থেকে নিয়ে আইছো, বিবির হাতে দিও না, সন্তানের হাতে দিও না, মার হাতে আগে দাও। মা কিন্তু এই কমলা নিজে খাবে না, তোমার সন্তানকেই সবাই সবার আগে মা এই কমলা সুলায়া সুলায়া খাওয়াবি। কিন্তু সন্তানের হাতে না দিয়া মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ কয় বান্দারে তুই তোর মারে খুশি করলি না, মার হাতে কমলা দিয়া আমি আল্লাহরে তুই খুশি কইরা নিলি। এ আল্লাহর গোলাম, মূসা নবী কয় মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু জানাই বাণী। আল্লাহ কে অমুক বাজারে যাও, যা দেখো এক কসাই গরুর গোশত বেচে, সে হলো জান্নাতে তোমার বন্ধু।
এত বড় পয়গম্বর মূসা, উপাধি হলো যার কালিমুল্লাহ, তিনি আল্লাহর কাছ থেকে জানতে পাইলেন জান্নাতে তার বন্ধু হবে একজন ব্যবসায়ী। কি ব্যবসায়ী? কয় কষাই গোশত বেচে। মুসা নবী কয় মালিক আমার একটু তারে দেখতে মন চায়, নাম ঠিকানাটা কও। আল্লাহ নাম ঠিকানাও বইলা দিছে। মুসা নবী তার কাছে গেছে, যায় কয় ভাই আজ আমি তোমার বাড়ির মেহমান হব, আমারে তুমি মেহমান রাখবানি। লোকটা খুশি হয়ে গেছে, আমি তো মেহমানের পাগল, আসেন আপনি আমার বাড়িতে আজকে মেহমান হন। মুসা নবী ইনি যে আল্লাহর পয়গম্বর মুসা, এটা ওই লোকটা চিনতো না, জানতো না। মুসা নবী তাকে পরিচয় দিলেন না। মনোযোগ আছে সবার? কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান একটু। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। মেহমান ঘরে যদি আসে রহমত লইয়া আসে, বরকত লইয়া আসে। নবী কয় মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালিয়ুকরিম দাইফা। তুমি যদি তোমার ব্যবসায় বরকত চাও, চাকুরিতে তুমি প্রমোশন চাও, রুজির মধ্যে যদি বরকত চাও, তাহলে নবী বলেন বেশি বেশি মেহমানদারি করো। কথাটা মানতে আমাদের কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়। ওই বই তো কইবেন হুজুর এটা আপনি কি কইলেন? মেহমানে আয়া তো আরো খাইয়া গেল, আমার বাড়লো কই? আল্লাহ নবী কয় বাড়ে, আর আমরা দেখতেছি কমে। হ্যাঁ, এজন্যই মেহমান আইলে পরে কারো কারো মনে নারাজ, এই রে আইসে রে, কোন দিন যাইব, কিতা জানি খাইয়া যায়। কিন্তু আল্লাহর নবী বলেছেন না রে উম্মত, মনে রাইখো মেহমান যদি আইলো আল্লাহ এই খাতিরে তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। এজন্যই তো ইব্রাহিম খলিল মেহমান ছাড়া খানা খাইতেন না। আল্লাহু আকবার, জোরে বলেন। মেহমান ছাড়া খানাই খাইতেন না। 3 দিন হয়ে যায় আল্লাহর খলিল ইব্রাহিম মেহমান পান না, খানাও খান না, 3 দিন উপাস। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে জিবরাইল আমার খলিল মেহমান পায় না, এজন্য 3 দিন যাবত খায় না। তাড়াতাড়ি করে তোমরা 3 জন ফেরেশতা মানুষ রূপে হাজির হও মেহমান হইয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিবরাইল আমিন মানুষের সুরত দইরা 3 জন মেহমান হইয়া যখন ইব্রাহিম খলিলের কাছে আসলেন, তিনি মেহমান পায়া বড় খুশি, সাথে সাথে নিয়ে আসলেন খানা হাজির। খানা খাইতে বসবেন বল আল্লাহর খলিল 3 দিন তিনি উপবাস। মেহমান পাইছেন, খাঞ্চারের ভিতরে খানা নিয়ে বসছেন এক খাঞ্চায়। তারা তো মানুষ নন, তারা হলেন ফেরেশতা। তারা তো খাওয়া কি জিনিস চিনে না। ফেরেশতারা খায়? হ্যাঁ, মূলত খাইতে আসেন নাই, খাওয়াইতে আইছেন, ঠিক কি না? আল্লাহ পাঠাইছে যাও, খাওয়ান লাগতো না, আমার বন্ধুরে গে খাওয়া। কারণ মেহমান ছাড়া তো খায় না। ইরাক থেকে রওনা দিছেন ফিলিস্তিন। আল্লাহর খলিল ইব্রাহিম ভাইরা বন্ধুরা, রাস্তায় তিনি দেখেন বিরাট আসর, মাঝখানে এক রাজ্য, মানুষগুলা সাজে সুজে হাজির, সুন্দর সুন্দর যুবক সেজে গুজে হাজির। কি ব্যাপার? আজকে রাজার মেয়ের স্বামী চয়েস করব, স্বামী। এজন্য আমরা প্রত্যেকে প্রার্থী হয়ে হাজির হয়েছি। রাজার মেয়ে আজকে স্বামী চয়েস করব, কারণ রাজার মেয়ে ইব্রাহিম পয়গম্বরের বিবি সারা, তিনি একজন বাদশার মেয়ে। বাদশা মেয়েকে বিয়ে দিতে চায়, কিন্তু বিবি সারা তিনি কাউকে পছন্দ করেন না। কেমনে পছন্দ করবেন রে যুবক? কারণ সারা বিবি তিনি তো পরপর রাতে 3 দিন স্বপ্ন যুগে আল্লাহর খলিল ইব্রাহিমকে দেখছেন। স্বামী কে হবে? স্বপ্ন যুগে তিনি দেখছেন তার স্বপ্নের রাজকুমার ইব্রাহিম খলিলকে দেখছেন। আর কাউকে তো পছন্দ হয় না। বাবাই কয় মা, আমার রাজ্যের ভিতরে কত যুবক, কারো কি পছন্দ হয় না? কয় না গো বাবা, আমার স্বপ্নে দেখা রাজকুমার লাগবে। আল্লাহু আকবার, জোরে বলেন।
একটু জোরে আওয়াজ দিয়ে কও না যুবক, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল মুসাফির, ইব্রাহিম খলিল মুসাফির ইরাক থেকে রওনা দিয়েছেন, যাবেন মসজিদুল আকসায়। এ ভাই, তিনি দেখেন মানুষজন লাইন ধরে দাঁড়ায়। ঘটনা কি? কই রাজার মেয়ে আজকে স্বামী চয়েস করবে নিজে। বাদশা ধুমধাম করে এলান করে দিল, তোমরা যারা আমার মেয়ের স্বামী হতে চাও তোমরা আজকে লাইনে দাঁড়াও, কারণ আমার মেয়ে ঘোষণা দিয়েছে আজকে স্বামী পছন্দ করবে। লাইনে দাঁড়ালো। অমুক দেশের রাজার ছেলে, অমুক দেশের রাজার ছেলে, অমুক মন্ত্রীর ছেলে, অমুক মিনিস্টারের ছেলে, অমুক শিল্পপতির ছেলে, সবাই আইসে দাঁড়ালো। সুন্দর সুন্দর সুটাম দেখের সবাই। ইব্রাহিম খলিল কয় কি হয়েছে? কয় এখানে এই চলছে। খলিল কয় তাহলে এটা আমিও তো একটু চান্স লইতাম পারি। অসুবিধা কি? আমিও একটু চান্স লই, দেখি আমিও একটু দাঁড়াই লাইনে। এই মন্ত্রী মিনিস্টারে পোলাপানে কই মিয়া তুমি একজন মুসাফির মানুষ, চেহারা তো বড় সুন্দর আকর্ষণ, কিন্তু গায়ে তো কাপড় চোপড় বেশি দামি না, এই লাইনে কেন দাঁড়াইছ? ইব্রাহিম খলিল কয় একটু দাঁড়াই না, পছন্দ তোমাদের করলে তো করলই, আর আমারে যদি কইরা লাই অসুবিধা কি? ঠিক কি না ভাইয়েরা বন্ধুরা? বিবি সারা বের হয়েছেন, একে একে চয়েস করেন। না না, চেহারা কারো দিকে যায় না। হঠাৎ করে তাকায় দেখেন কোনা একজন যুবক, চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো ফোকাস বের হচ্ছে। কারণ যে আল্লাহ পাক যেই যুগে যারা নবী বানান, ইনি এই যুগের সবচেয়ে সুন্দর মানুষ হন। যেই যুগে আল্লাহ যারা নবী বানান, আদম পয়গম্বর তার যুগের সবচেয়ে সুন্দর, নূহ পয়গম্বর তার যুগের সবচেয়ে সুন্দর, ইব্রাহিম খলিল তার যুগের সবচেয়ে বড় সুন্দর। সবাইকে আল্লাহ পাক যুগের শ্রেষ্ঠ সুন্দর করে বানান। আর আমার আপনার নবী এত সুন্দর, এত সুন্দর, জান্নাতেও আমার নবীর চেয়ে কেউ সুন্দর হবে না। আওয়াজ আসতে আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, তিনি আমার নবীর সুন্দরের প্রশংসা করে বলেন, মা আহসানা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। তিনি বলতেছেন, নবী গো, আপনার চেয়ে সুন্দর আমার চোখ কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা সন্তান জন্ম দেয় নাই। ওগো নবীজি, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনারই এমন ভাবে নিখুঁত বানাইছে, যেন বানাইবার আগে আল্লাহ আপনারে জিগায় জিগায় বানাইছে। বন্ধু, তোমার চোখ বানাবো, কেমনে বানালে তুমি খুশি বলো? ওগো নবীজি, আপনি যেভাবে কইছেন আল্লাহ যেন এইভাবে বানাইছে। সুবহানাল্লাহ, জুরে কেমন প্রশংসাটা আমার নবীর করছেন সুন্দরের। ওগো নবীজি, আপনার চুল আল্লাহ বানাইবো যেন আপনারে জিগাইছে। বন্ধু বলো কেমন চুল চাও? নবী গো, আপনি যেমন চাইছেন আল্লাহ এমন বানায়া দিছে। আপনার চোখ বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিগাইছে, আপনি যেভাবে কইছেন যেন এইভাবে বানাইছে। এত সুন্দর আমার আপনার নবী। এজন্য নবী কয়, আনা সবিহ আখি ইউসুফ সবিহুন ওয়া আনা মালিহুন। ইউসুফ পয়গম্বর ছিলেন শুভ্র সাদা সুন্দর, কিন্তু আমি নবী হলাম লাবণ্যময়ী, আমার সর্ব অঙ্গ সুন্দর। সুবহানাল্লাহ, জোরে বল। ইব্রাহিম খলিল ওই যুগের সবচেয়ে সুন্দর। বিবি সারা যখন একে একে তিনি চয়েস করবেন, চেহারা দেখেন কাউকে পছন্দ হয় না, তিনি তো খুঁজেন তার স্বপ্নে দেখা রাজকুমারকে। ঠিক কিনা জোরে বলেন? স্বপ্নে দেখা রাজকুমারকে খুঁজেন, তাকে দেখেন কোনা থেকে ফোকাস বের হচ্ছে, আর কোনো দিকে নজর যায় না। ছুটে গেলেন, কাছে যাইয়েই তিনি দেখতেছেন স্বপ্নে দেখা রাজকুমার, কাপড় চুপড় দামি না, কিন্তু এই চেহারাই তিনি 3 দিন স্বপ্নে রাতে দেখছেন। যাইয়ে আস্তে করে হাত ধরে কই, বাবা আমার স্বপ্নে দেখা রাজকুমার পেয়ে গেছি।
শুরু হয়ে গেল। সবার মনে খুশি, রাজার মনেও খুশি। আমার মেয়ে স্বামী চয়েস করে না, আজকে চয়েস করলো। সবার অন্তরেই খুশি খুশি খুশি। ভাইরা বন্ধুরা, ইব্রাহিম খলিল কয় পছন্দ করছো ঠিক, কিন্তু ঘর জামাই থাকমু না। সুবহানাল্লাহ, জোরে কর। পছন্দ করছো ঠিক, কিন্তু ঘর জামাই থাকুন না। জামাই ইডা না। আমারে যদি পছন্দ করো, যদি আমার স্ত্রী হও, আমার সাথে হিজরত করা লাগবে, সফরে বের হতে হবে। ইরাক থেকে বের হয়েছি, যাব মসজিদে আকসায়, সেখানে যাওয়া লাগবে। বিবি সারা কয় আকসা শুধু না গো, তুমি পৃথিবীর যেথায় আমাকে নিয়ে যেতে চাও ওই জায়গায়ও আমি সারা যাইতে রাজি। ওই সময়ে বিবি সারা তিনিও হলেন বিশ্ব সুন্দরী। আল্লাহু আকবার। বিশ্ব সুন্দরী ওই বাদশার মেয়ে বিবি সারা। ইব্রাহিম পয়গম্বরের সাথে বিয়ে হয়ে গেল। রওনা দিয়া দিলেন, মিশরের সীমান্ত পার হবেন। জালেম বাদশার নজরে পড়ে গেল। সংক্ষেপে বলে ফেলি, এত লম্বা আলোচনার দিকে যাব না। জালেম বাদশাহ বিবি সারার রূপ দেখে পাগল, আটক করে ফেললো, কারণ তার চরিত্র ভালো ছিল না। হাত দিতে যায় ইব্রাহিম খলিলকে অন্য রুমে রাইখা, বিবি সারার দিকে যখন হাত উঠাইতে যায়, সাথে সাথে হাত অবশ হয়ে যায়। আবার চেষ্টা করে, আবার হাত অবশ হয়ে যায়। আর এদিকে বিবি সারা আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার স্বামী তোমার পয়গম্বর, গোপন কক্ষে জালেম আমাকে নিয়ে এসেছে, আমার স্বামীর মনে সন্দেহ ঢুকতে পারে। আল্লাহ জানি দুশ্মন জালেম আমাকে কিছুই করতে পারবে না, তবু তোমার কাছে আবদার, মালিক আমার স্বামী আর এই পর্দা, আমার স্বামী আর এই গোপন কক্ষের মাঝখানে যত পর্দা আছে উঠায় দাও, যেন আমার স্বামী ইব্রাহিম খলিল তিনি নিজের চোখে দেখতে পারে, কোনো সন্দেহ যেন তার না থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নাম একটু জোরে কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर, मुर्शिद की नजर गाज से बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। অসুবিধা হইতেছে আপনাদের? ভাই মনোযোগ আছে? কয়টা বাজে? 12টা হয়ে গেছে। অসুবিধা হওয়ার কথা। বয়ান আরো কিছু চলবে? মনোযোগ কার কার আছে একটু হাত উঠে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। বাদশার বুঝ হয়ে গেল এত জানতেন মহিলা না, হাত বাড়াইতে আমার হাত অবশ হয়ে যায়, আবার মাপ চায় আর বেয়াদবি করবো না। যখন বিবি সারায় কয় আল্লাহ মাফ কইরা দাও, তখন আবার হাত ভালো হয়ে যায়। আবার লোভ সামলাইতে পারে না, হাত বাড়ায়, আবার হাত অবশ হয়ে যায়। কই আল্লাহর বান্দি মাপ চাই আর বেয়াদবি করবো না, মাফ কইরা দেয়, হাত ভালো হয়ে যায়। আবার লোভ সামলাইতে পারে না, হাত বাড়ায়। এইবার বাচ্চার বুঝ হয়ে গেল জানতেন মহিলা না, আর ওই স্বামী তিনিও জানতেন পুরুষ না, আল্লাহর বহুত বড় পয়গম্বর। বেয়াদবি কার সাথে শুরু করলাম গো?
কার সাথে বিয়াদবি শুরু করলাম? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক সব সময় ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ঠিক কিনা জোরে বলো। সবার সাথে বিয়াদবি আল্লাহ সহ্য করে না। নবীদের সাথে বিয়াদবি আল্লাহ সহ্য করে না। নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথেও বিয়াদবি আল্লাহ সহ্য করে না। ওলি আল্লাহদের সাথে বিয়াদবি আল্লাহ সহ্য করে না। ঠিক কিনা? এজন্য আল্লাহ হাদিসে কুদসিতে কয়, আমার ওলিদের সাথে কেউ যদি দুশমনি রাখে সে যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে। ওলি আল্লাহদের সাথেও কাউকে কোনোদিন বিয়াদবি করবা না, কারণ আল্লাহ এটা বরদাস্ত করে না। সাথে সাথে ওই জালেম বাদশা কয়, মাপ চাই, শুধু মাপ চাই না, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকেও আমি তোমাকে হাদিয়া দিলাম। এই মেয়েটার নাম হলো হাজেরা, এই মেয়েটাকে আমি তোমাকে হাদিয়া দিলাম। এই যুবক, তুমি জানতেন কোন পুরুষ নও, আল্লাহর দরবারে তুমি অনেক উঁচু, নেও এই মেয়েটাকে হাদিয়া দিলাম। ইব্রাহিম খলিল কয়, হাদিয়া তোহফা বুঝি না, সরাসরি বিয়া দেয়া দেও। আমার দ্বিতীয় বউ হইব, ছোট বউ হইব, সারা হইব আমার বড় বউ, তোমার ফুরি হইব আমার ছোট বউ। ঠিক কিনা জোরে বল। সিলেটি মানুষ তো এর জন্য ফুরি কইলাম, অসুবিধা আছে আপনাদের? হ্যাঁ, সিলেটি মাত বুঝুননি? মাশাআল্লাহ, আজকেও সিলেট থেকে আইছি তো দুই বউলে আরো আনা দিছেন। আল্লাহ কয়, ইব্রাহিম মক্কায় যাও। ইব্রাহিম মক্কায় না, ইব্রাহিম এখানে তাকে অবস্থান করো। সন্তান হয়ে গেছে, হাজেরার সন্তান আগে। আল্লাহু আকবার। নাম হলো ইসমাইল, সংক্ষেপে বলি। বড় বউ সারার ঘরে এখনো সন্তান হয় নাই, ছোট বউ হাজেরার ঘরে সন্তান হয়ে গেল ইসমাইল। এখন তো বড় বউর হিংসা লাগলো, একটু মনে কষ্ট তো লাগবেই, ঠিক না? আল্লাহ কয়, ইব্রাহিম সন্তান সহ মাকে মক্কায় বনবাস দিয়া দাও, কারণ তোমার সন্তান ইসমাইল আর হাজেরার উসিলায় আমি আল্লাহ খানায় কাবা তৈয়ার করব, খানায় কাবার সংস্কার করব, হজরে আসওয়াদ সেখানে পাঠাবো, সেখানে জমজম কুয়া তৈরি করব, মক্কা নগরী সেখানে তৈরি হবে। আল্লাহু আকবার, জোরে কোন। ইব্রাহিম খলিল সেখানে বনবাস দিয়া দিলেন, আল্লাহ পাক খানায় কাবা দিলেন। এইবার বিবি সারা ইনার ঘরে আল্লাহ পাক আরেকটা সন্তান আল্লাহ কবুল করলেন। মালিক, ছোট বড় করে সন্তান দিছো, আমারে দিবায় না। ইব্রাহিম খলিল দোয়া করে আল্লাহ কই দিলাম ইসহাক। সারার ঘরে সারায় কয়, আল্লাহ ছোট বউ হাজেরারে তুমি দিছো খানায় কাবা, আমারে তুমি কি দিবা? আল্লাহ কই তোমারে দিলাম মসজিদে আকসা। সুবহানাল্লাহ, জোরে কও। এত বড় আল্লাহর পিয়ার, আল্লাহর খলিল, এত পাগল কেমন খলিল, কেমন আল্লাহর পাগল। পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা, সব পরীক্ষায় 100 নম্বরে পাস। ছাগল রাখালি করেন, আল্লাহ পাক কয় আমার বন্ধু ছাগল রাখালি করে। ফেরেশতারাই কয় বন্ধু কেমনে হয়? বন্ধু ওইলে তো আমরা ওইতাম, মানুষ কেমনে বন্ধু? কেমন পাগল তোমার, তুমি তারে বন্ধু কও? আল্লাহ কয় আমার কেমন পাগল একটু পরীক্ষা করো। ফেরেশতা একজন মানুষের সুরত দইরা ইব্রাহিম খলিলের পার দিয়া যায় আর আল্লাহর নাম লয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত দাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত সুন্দর মালিকের নাম ইব্রাহিম খলিল শোনা মাত্রই দৌড় দিয়া গিয়া কোমরে জড়ায় ধরলেন। কে গো তুমি, এত সুন্দর করে আমার মাশউকের নাম নিতেছো? আরেকটা বার এই নামটা শোনাইবানি, কারণ আমি এই নামের পাগল। ফেরেশতায় কয় বিনিময় লাগবো। ইব্রাহিম খলিল কয় কি চাও কও? কয় অর্ধেক ছাগল দিয়া দিবা, ছাগল পালের অর্ধেক ছাগল দিয়া দিবা, বিনিময়ে একবার শুধু আল্লাহর নাম নিব। ইব্রাহিম খলিল কয় যাও, আমার ছাগল পালের অর্ধেক দিয়া দিলাম, বিনিময়ে একবার আল্লাহর নাম। এই নামের প্রতি কত বড় আশিক। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। চলে যায় ফেরেশতা, ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবার কোমর জড়ায় ধরছে।
ভাই আরেকটা বার শোনাও, এই নামে এত মায়া এত মধু, আমি এই নামের তো আশিক, আরেকটা বার শোনাও। ফেরেশতায় কই বিনিময় লাগবো, কি চাও? কই বাকি অর্ধেক দিয়া দাও। ইব্রাহিম খলিল কয় যাও, বাকি অর্ধেক পালো দিয়া দিলাম, বিনিময়ে একবার। এইবারও শুনাইলেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ফেরেশতা চলে যায়, ইব্রাহিম খলিল তাও যেতে দেয় না, কোমরে আবার জড়ায় কয় আরেকবার। ফেরেশতায় কয় এখন কি দিবা? কিছুই তো নাই, বিনিময় লাগবো। ইব্রাহিম খলিল কয় কে গো তুমি? জানি না, আরেকবার যদি আমার মা শুকরির নাম তুমি শোনাও, আমি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। জোরে আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আজকে মাহফিলে বইসো, আল্লাহ নাম কইতে তোমার মুখ দিয়ে বের হয় না। এই নামের ভিতরে কত জাদু, কত মায়া। মসজিদে গিয়ে একটু জিকির করতে তোমার ভালো লাগে না রে যুবক? ইব্রাহিম খলিল কয় একটা বার শুধু আমার আল্লাহর নাম তুমি শোনাও, সারা জীবনের জন্য আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাব। ফেরেশতার সাথে সাথে আল্লাহর খলিলকে বুকে জড়ায় কান্না শুরু করছি। ফেরেশতায় কয় আল্লাহর খলিল, আমি আপনার ছাগল পাল নিতে আসি নাই, আমি আপনার গোলাম বানাইতে আসি নাই, আসছি শুধু আপনি কেমনে আল্লাহর বন্ধু হলেন পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় আপনি 100 পাস। আমি নূরের তৈরি ফেরেশতা, নেন আপনার ছাগলগুলি লইয়া যান। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই ইব্রাহিম খলিল খান্না 3 দিন ফেরেশতা জিব্রাইল আয়েশা খানচা লইয়া বসলেন। মনোযোগ আসেনি আপনাদের? কথা ইয়াদ আসেনি? মনে আসেনি? এইবার খানা খাইতে বসলেন, কিন্তু ইব্রাহিম খলিল তিনি তো 3 দিন যাবৎ খানা খান না, অনেক উপবাস, পেটে তো প্রচন্ড ক্ষুধা। খানার সামনে আসতেই তিনি খানা শুরু করলেন, কিন্তু ফেরেশতা 3 জন মানুষ রূপে আসছেন, এরা তো খানা খাওয়া চিনেন না, খানা খাওয়ার জন্য আসেনও নাই, খাওয়াইতে আইছেন, ঠিক কি না? হাত শুধু নাড়াচাড়া করেন, মুখের কাছে হাত নেন, খানা তো খান না। ইব্রাহিম খলিলের তো সেটা খবর নাই, তিনি তো খানা খাইতেছেন, কিন্তু মেহমানে যে খানা খায় না খবর নাই। ইনি তো মনে করতেছেন খাইতেছে। ওই পর্দার আড়াল থেকে বিবি সারা সব ফলো করছেন। মহিলারা দেখবেন মেহমানে খাইলেও মাঝে মাঝে একটু আজকা দিয়ে দেখতে চায় খানা ভালো হইছিনি, মেহমানে কেমন খায়, খায়নি না খায় না। বিবি সারা পর্দার আড়াল থেকে তাকায় দেখে 3 জন মেহমান, তারা একে অপরে মুস্কি হাসে, খায় না, হাত শুধু মুখের কাছে নেই। এমনি পর্দার আড়াল থেকে ডাক দেয়া কই, স্বামী গো, ও স্বামী একটু খেয়াল করো, তোমার মেহমানরা কিন্তু খানা খায় না। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলের এইবার খবর হইছে, দেখে হ ঠিকই তো, হাত নাড়ানাড়ি করে, মুখের কাছে নেয়, মুখে দেয় না। আল্লাহর খলিল কয় কি ভাই, খানায় কি কোনো সমস্যা? মজা হয় নাই? লবণ বেশি হইছে নাকি জাল বেশি হইছে? সমস্যাটা কি একটু কও। কেন তোমরা খানা খাইতেছো না, একটু আমাকে বুঝাও। সাথে সাথে জিব্রাইল আমিন মুস্কি হাইসা কয়, আল্লাহর পয়গম্বর, আমরা খাইতে আসি নাই, আমরা আপনারে খাওয়াইতে আইছি। সুবহানাল্লাহ। খাইতে আসি নাই, খাওয়াইতে আইছি বলে কি? হ্যাঁ, আমরা মানুষ না, নূরের তৈরি ফেরেশতা, আমি জিব্রাইল। কেন আইছি? 3 দিন যাবৎ খানা খান না, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, যাও যায় আমার বন্ধুরে খানা খাওয়াও। মেহমান পায় না কয়া খানা খায় না, তোমরা মেহমান সাইজা যাও, মেহমান সাইজা যাও। ইব্রাহিম খলিলকে এই কথা শোনানো মাত্রই তিনি এবার বুঝলেন। এজন্য ভাইয়েরা বন্ধুরা, মেহমানদারি হলো বহুত বড় নবীর সুন্নত। ওই যে মুসা নবীর বন্ধু কয়, ঠিক আছে আপনি আমার সাথে মেহমান হন। মুসা কালিমুল্লাহ তার বাড়িতে মেহমান হলেন। যায় দেখেন লোকটা ঘরে ঢুকেই খাটের মধ্যে শুয়ে রয়েছে একজন বৃদ্ধা মহিলা, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে, একদম বৃদ্ধ হইয়া, একদম গুজা হয়ে গেছে। আস্তে করে যাই কুলের মধ্যে উঠাইয়া কপালে একটা চুমা দিয়া
মারে নিজের হাতে তুলায় তুলায় খাওয়াইতেছি। পাশেই তার ছোট ছোট বাচ্চাগুলা পায়ে জড়ায় পড়ছি, আব্বু খানা দেন, সারাদিন কিছু খাই নেই, বাবা তোমার অপেক্ষায় আমরা উপবাস, খানা দাও খানা দাও। বাবা তখন বাচ্চাগুলির মাথায় হাত বুলায় আদর করে কই, বাবা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আগে তোমার দাদুরে খানা খাওয়ায়া নেই। মারে আগে খানা খাওয়াইতেছে, বাচ্চাগুলা পায়ে পইরা কাঁদতেছে, এরপরও বাচ্চাকে আগে দেয় না, মারে আগে খাওয়ায়। মুসা কালিমুল্লাহ দেখতেছেন কি আমল, কোন আমলের কারণে লোকটা জান্নাতে আমার বন্ধু হবে। এইবার মুসা আলাইহিস সালাম তিনি দেখতেছেন মারে খানা খাওয়াইতেছে, মা আস্তে আস্তে বিড়বিড় করে কি যেন দোয়া করতেছে, দোয়া। এরপরে বাচ্চাগুলার খানা খাওয়াইলো, মুসা নবীরও মেহমান হিসাবে খানা দিল। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এইবার লোকটারে জিজ্ঞেস করেন, বাইরে ও ভাই একটু জিজ্ঞেস করি, এই বৃদ্ধা মহিলা কে? কয় আমার আম্মা। বাচ্চাগুলি যারা তোমার পায়ে পড়ে ক্ষুধার যন্ত্রণায় কাঁদল, এরপরও তুমি খানা দিলা না। বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলি আমার। কেন দিলা না? কয় আমি আমার মারে আগে খাওয়াই, এরপরে সন্তানরে খানা দেই। মুসা নবী কয় এভাবে কতদিন? কয় 40 বছর। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আজকে তুমি তোমার বউ বাচ্চা নিয়ে খাও, পাশের রুমে মায়ের খবর নেও না। কমলাটা চুলায় বউ বাচ্চা নিয়ে খাও, কমলার গ্রানটা মার নাকি যায় লাগছে, বাবার নাকি যায় লাগছে, মার নাকি শুধু কমলার গ্রান লাগছে, পায় নাই মা। বউ বাচ্চা নিয়ে তুমি কমলা চুলায় খাইতেছো, গ্রানটা নাকে লাগা মাত্রই মার চোখ দিয়ে দর দর করে পানি জমে আর কান্দে আর কই, বাজান রে আমি যে কত ভয়ঙ্কর এই জালেম কিন্তু জানে, আমি শান্ত আবার অশান্ত হলে কি করি তাও কিন্তু জানে। ও মালিক একটু অনুমতি দাও, ওই নাফরমান গুলি জমিনটারে না পাক বানায় বালাইছে, আমি পানি যায় পাক বানায় দেই, সবকে সাগরে নিয়ে আসি, জমিনটারে পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তো আরে জমিন, এ জমিন, এ সাগর মহাসাগর থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তাদের সাথে কেমন বেয়াদবি হয়, আমি নয় আল্লাহ দেখতেছি এই জমিনে সুদকুর কেমনে হাঁটে, এই জমিনে ঘুষকুর কেমনে হাঁটে। এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আল্লাহ বলে এই মানুষকে আমি আল্লাহ, এই মানুষকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই, আমি আল্লাহ এই মানুষকে খালাকতু বিয়াদাইয়া নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে আমার বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বলল হয় না। যেই কপাল দিয়ে আমার কদমে সেজদা দেয়, এই কপাল আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ কইরে জমিন চার দল যতদিন জমিনে থাকবে আমি জমিন টিকায় রাখবো, যত গুনাহ জমিনে হোক এই চার দল থাকলে আমি জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলতেছে রে জমিন শুন, কে সেই চার দল যাদের উসিলায় আমি আল্লাহ জমিন এখনো টিকায় রাখছি। এক নাম্বার, এই জমিনের ভিতরে এমন আমার কিছু বান্দা বান্দি রয়েছে, বয়স্ক কিছু বান্দা, বয়স্ক কিছু বান্দি, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা,
মাথায় তার ব্যথা, নামাজ পড়তে গেলে তার কষ্ট হয়, রুকুতে গেলে পরে তার বড় কষ্ট হয়, সেজদায় গেলে পরে মাথা তুলতে পারে না। এরপরেও আমার বান্দা কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ বলেন 2 নম্বর হলো এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না। না না, তারও যৌবন আছে, তারও গুনাহ করতে মন চায়, বন্ধুদের সাথে তারও চুরি ডাকাতি করতে মন চায়, তারও সন্ত্রাসী করতে মন চায়, গায়ে তার পাওয়ার শক্তি রয়েছে। যৌবনের পাগলা গোরা যেদিকে ইচ্ছা ওই দিকে ছুটতে চায়, কিন্তু আমি আল্লাহ দেখতেছি যুবক তার যৌবনের পাগলা গুনার লাগাম টেনে ধরেছে। না না, যেদিকে খুশি ওই দিকে দৌড় দেয় না। যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়। যৌবনে আমি আল্লাহ দেখতেছি সে মার পাগল, আমি দেখতেছি সে বাবার পাগল, আমি দেখতেছি মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, দিলের ভিতরে নাপাক প্রেম জন্ম দেয় না। আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, তৃতীয় আল্লাহ বলতেছি প্রতিটা ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে, ওয়াল আতফালু রুদ্দা, শিশু বাচ্চাগুলার কোনো গুনাহ নাই। গজব যদি আসে শিশু বাচ্চাগুলা গজবে পইরা যায়, অথচ তারা নিষ্পাপ। এদের খাতিরে আমি জমিন টিকায় রাখছি। 4 নম্বরে আল্লাহ বলে ওয়াল আনআমু রুদ্দা, পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগল, এদের উপরেও শরীয়তের কোনো বিধিবিধান নাই। আসমানি গজব, জমিনি গজব যদি জমিনে আসে মানুষের গুনার কারণে, পশু পাখির কোনো গুনাহ নাই, এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে। আল্লাহ কই 4 দল যদি জমিনে না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, 1 ফোঁটা রহমতের বৃষ্টি এই গুনাহগার মানুষগুলির জন্য আমি জমিনে দিতাম না। এই 4 শ্রেণী যদি জমিনে না থাকতো, ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর জমিনের ভিতরে শুধু আযাব আর গজব নাজিল হইতো। শুধু এই 4 শ্রেণীর কারণে আমি এই জমিনকে আযাব গজব থেকে বাঁচায় রাখছি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই, তু খুদা বন্দে আমিনি, তু খুদা বন্দে ইয়াসারি, তু খুদা বন্দে জামিনি, তু খুদা বন্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বাসিরি, তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই, বরি আজ চু চেরাই, বরি আজ সুরতে রঙ্গি, বরি আজ ইজ্জনিয়া জি, বরি আজ বেমু উমিদি। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম ভাই? আল্লাহ পাক জমিন টিকায় রাখছে গুনাহগারের কারণে নাকি নেককারদের কারণে? নাম বেনামাজির কারণে না নামাজির কারণে? নামাজির কারণে, দাড়িওয়ালা কারণে। যুবক, তুমি তোমার দাম বুঝো না, কিন্তু আল্লাহ বুঝাইয়া দিছে। তুমি যেই যুবক ওয়াজ মাহফিলে আয়োজন করাইতেছো, গানের আয়োজন না কইরা, তুমি যেই যুবক মা বাবারে কদর করতেছো, তোমার খাতিরে আল্লাহ এই জমিন টিকায় রাখছে। তুমি এত দামি, এত দামি, এত দামি। সুবহানাল্লাহ, জোরে বলো। প্যারে হাদিরিন, এজন্য আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ পাক সূরাতুল লুকমানে বলেছেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো, মা বাবার শুকরিয়া আদায় করো। রাসূল বলেন, যে সন্তান মা হারাইছে, বাবা হারাইছে, সে যদি বাপ মার খেদমত করতে চায়, যত বেশি আল্লাহর রাস্তায় দান করব, সাথে সাথে আল্লাহ এই খেদমত তার মা বাবার কবরে পৌঁছে দেবে।